তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা দেখে ভাবো না যে আমি হোলির ভিডিও ছাড়ছি। এটা যে বললাম যে পুজো হবে, ওই পুজোরই অংশ এটা। তো যা হোক, এই যে দেখতেই পাচ্ছ আমরা 24 ঘন্টার পর বেরিয়ে গেছি। তো যা হোক, এই যে তো বেরোবার আগে হোলি খেলতে হয়, তো সবাই মিলে হোলি খেলেছি, অনেক এনজয় হয়েছে। তো এবারে আমরা সিধা এখান থেকে বেরিয়ে চলে যাব চান করতে দামোদর। যেহেতু দেখলেই কালকে দামোদরে চান করে ঢুকেছি, আবার আজকে আবার দামোদর যেতে হবে চান করতে। তো সবাই যাচ্ছে। আর আরেকটা জিনিস বলেছিলাম যেটা বংশের পুজো, কিন্তু তার মধ্যে নিজের বাবাদের, দাদাদের বা মামা বাড়ির কাউকে সবাইকে ঢুকাতে পারবে, শুধু ছেলেরা ঢুকতে পারবে। মানে যদি আমার মা থাকে তাহলে মা ঢুকতে পারবে না, কিন্তু আমার বাবা, দাদা সবাই ঢুকতে পারবে, মানে ছেলেরা। তো এই যে দেখছো আমরা সবাই যাচ্ছি আর সবাই খুব এনজয় করছে। এই যে দেখতে পাচ্ছ মাদল বাজছে, নাগরা বাজছে। যেহেতু আদিবাসীদের তো এগুলোই বেশি চলে, বক্সের থেকে এইগুলোই বেশি চলে। তো যা হোক, দেখছো এখানে ফুল এনজয় হচ্ছে। আর এই ভিডিওটা যে দেখছো এটা ছেলেরাই করেছিল, আমরা তো মধ্যখানে ছিলাম, তো ওদের কাছেই নেওয়া ভিডিও এটা। তো যা হোক পেয়েছিলাম। দেখতে পাচ্ছ কতজন আছি আমরা, সুন্দর লাগছে। তো বাজনাটাও শুনতে খুব ভালো লাগছে, তো সেটাও শুনতে পাবে। এখানে আমি ভয়েস রেকর্ড কেটে দেবো। তো যা হোক, এই যে দেখছো সব নাচ করে করে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ দিচ্ছিল, রোদটা তো কম ছিল না। যে যার তাড়াতাড়ি যাচ্ছে যেহেতু। আর গরমটা খুব লাগছিল, বালিটা খুব গরম হয়ে গেছিলো। তো আবার সেই যেতে হবে, গরম গরম রোদে রোদে কিছু করার নেই। তো চান টান করতে আমরা যাচ্ছি, যেহেতু দামোদর যেতে হবে, তো ওখান থেকে হেঁটে হেঁটে গিয়েছি। আর এই যে দেখছো পচা কুমড়ো, যেহেতু এর আগের দিনে ব্লকে দেখিয়েছিলাম পচা কুমড়ো ছাগলে খাচ্ছে। তো সবাই যাচ্ছে লাইন দিয়ে দিয়ে। আর দেখছো কত সুন্দর পরিবেশ, চারিদিকে যেদিকে মোবাইল ঘোরাচ্ছি সবুজ আর সবুজ। আর যে দেখছো পেছনে এখনও আসছে সবাই। তো সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রোডটা আর জায়গাটা। রোদেও যেতে ইচ্ছে করছিল না, কিন্তু খুব সুন্দর লাগছিল আর সবাই মিলে যাচ্ছিলাম বলে। আর দেখছো সবাই যাচ্ছে, এই যে আসছে, আর এই যে লাইন দিয়ে দিয়ে। আর ওই যে দামোদর দেখা যাচ্ছে। আর যে জায়গায় আমরা এখন হাঁটছি সেটাও দামোদরেরই অংশ, যেহেতু এটা জলে ভরে যায়। আর এখন নদীতে জল নেই, সেটার জন্য এটা ফাঁকা, এখন শুকনো হয়ে গেছে। আর এখানে দেখছো বালু। আমার মেয়েকে বলছি কলে উঠতে, কিন্তু উঠছে না। ওই যে বলছে আমিও হাঁটবো। তারপরে এই যে আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দেখো কতটা আইডিয়া করে, মানে নদীতে জল নেই বলে এখানে চাষও করে নিয়েছে। তো যা হোক, কাজে তো লেগে গেল। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে, বলেইছিলাম মিনিকেট চালের ধান আছে, এটা মিনিকেট চাল হবে, সেটারই ধান পোতা হয়েছে এখানে। তো যা হোক, এই যে সব লাইন ধরে ধরে যাচ্ছি আমরা, এখনও পৌঁছিনি। আর এই যে আমরা দামোদরের কাছে সামনে পৌঁছেই গেছি, কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছি আর খুব ভালো লাগলো। অনেকের সঙ্গে চেনা হয়ে গেছে, যেহেতু আমরা জানতাম না কে বংশের কে না। তো এখানে এসে সবাই চেনাশোনা হয়েছে এখানে ওখানে। আর এই কাকিটাকে দেখছো, এ হচ্ছে আমাদের ওই দিকেরই, দুর্গাপুরেরই। তো যা হোক, সব বললাম যে এখানে কাকি শাশুড়িরা বেশি আছে, কাকি শ্বশুরিরা বেশি আছে, কাকি শাশুড়ি কাকা শ্বশুর এরাই বেশি আছে। তো দেখছো এখনও নাচ থামেনি, আর হোলি খেলাও থামছে না। তো যা হোক, এই যে দেখছো খুব এনজয় করছে। আমরা তো অতটা নাচ করিনি, কিন্তু এরকম আমাদের থেকে বেশি এনজয় করেছে মনে হয়। মাদলে বাজানাটা, গানগুলো খুব সুন্দর লাগছিল, সেই জন্য সবাই এনজয় করেছে। তারপর আমরা ওই যে ওইদিকে চান করছে, আর আমরা এইদিকে চলে এসেছি। এখানে আমার ননদও চলে এসছে, আর ওই যে বড় জায়ের বৌদি সেও চলে এসছে। আমার ননদও এলো রোদে রোদে আমাদের পেছো পেছো। তো যা হোক, আমি জানতাম না, তো পরে এসে দেখছি ওরাও এসছে। তো এখানে এই যে দেখছো পুজো করেছিল, সেগুলো এবারে জলে দেবে। যেহেতু পুজোর পর জানো তো বেলপাতা ওই থাকে, এগুলো সব জলে দেয়। তো পুজো আমাদের তো হয়ে গেছিলো, ওই জন্য এগুলো সব জলে দিয়ে দিয়েছিলো। আর তারপরে এই যে আমরা সবাই এবারে চান করবো। আর এখনও হোলি খেলা মনে হয় শেষ হয়নি। এই যে দেখছো এখনও হোলি হোলি মাখামাখি হচ্ছে। যা হোক, তো এই যে দেখতে পাচ্ছ আমরা ওই দিকটাতে যাচ্ছি স্নান করতে, যেহেতু এই দিকটাতে অনেকটা ভিড় ছিল ওই জায়গাটা। তাহলে চলো একটু ফাঁকাতে গিয়ে স্নান করে আসি। তো সবাই মিলে এই যে যাচ্ছি আমরা, আমার বড় যা আছে, আরও যারা আছে সবাই মিলে।
আর আমার বরকে বলছি সাবান নিয়ে নাও। এই যে আমরা চান করে নিয়েছি, কিন্তু চান করার মতো লাগছে না, যেহেতু হোলির সঙ্গে মনে হয় কালার পেন্ট হোলি দিয়ে দিয়েছিল, ওই জন্য ছাড়েনি, মুখে চিহ্নটা ছিলই। তো যা হোক ছাড়েনি, যতটা ছাড়লো ছাড়িয়ে দিলাম। আর এই যে যাচ্ছি আমরা, প্রচণ্ড রোদ দিচ্ছে আর অনেকে এগিয়ে গেছে, আমরাই পেছনে আছি, তো তাড়াহুড়ো করে করে যাচ্ছি। এখনও আছে অনেকে, কিন্তু আরও যারা ছিল তারা সব এগিয়ে গেছে, তো আমরাও তাড়াহুড়ো করে করে যাচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। আর এত রোদে তো কি বলবো, আর এত রোদে আর খালি পায়ে, তো এই যে দেখতে পাচ্ছ, আর এত সুন্দর ভিউ যে কিছু বলার নেই, মনে হচ্ছে ভিডিও করতেই থাকি, কিন্তু এখানে দাঁড়ালে তো চলবে না, আমাকে এগিয়ে যেতেও হবে। তো যা হোক এই যে যাচ্ছি, এবারে চলে এসেছি। তো তারপর আমরা ভাবলাম আমরা শেষে আছি, হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু পরে গিয়ে দেখি ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো যা হোক একসঙ্গে সবাই গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, যে যার সাইডে ঘাসে ঘাসে চলছে, যেহেতু প্রচণ্ড রোদ দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে একটা ঠাকুমা, যেহেতু বললাম যে এখানে এসে আমরা বুঝতে পেরেছি কে কী, মানে চেনাশোনা হয়ে গেছে, জানা নেই কে কথাকার। তো এখানে এসে পদে চেনা পরিচয় অনেকের হয়ে গেছে, যার ঠাকুমা হয়, কে কাকি হয়, কে কাকা হয়, যা হোক, আর কে কোথায় থেকে এসেছিলো, কোথায় কোথায় আমাদের বংশের লোক আছে, সব জানা হয়ে গেছে। তারপরে এখানে আমরা প্যান্ডেলের মধ্যে সব ব্যাগগুলো যেহেতু ছিল, 24 ঘন্টার জন্য ছিলাম বলে, আর এখানে ব্যাগগুলো ছিল, তো ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা বেরিয়ে গেছি। তারপরে ড্রেস ফ্রেস পরে, চান টান করেছিলাম যেহেতু, ড্রেস পরে তারপরে এই যে খাবার টেবিলে চলে এসেছি। তো দেখছো সবাই আমরা খাবার খাওয়ার জন্য বসে গেছি, আর আমার যারা এই যে মাথায় বসে আছে, ভাবছে কখন আমাকে খাবার দেবে, যে ও খিদে পেয়ে গেছে, ওই জন্য মাথায় টেনশন ঢুকে গেছে যে আমি কখন খাবার পাবো। তো যা হোক এই যে দেখতেই পাচ্ছ, আমার মেয়েকে বসে হচ্ছে, চুল ফুল আঁচড়ায়নি, যেহেতু গরমে একদম আঁচড়াতেও চাইছে না, কিছু না। তো যা হোক এখানে আমরা খেতে বসে গেছিলাম সবাই। তো এই যে আমার বড় যাও আছে, আর ওই যে ওই যাটাও আছে, পাশের বাড়ি যেহেতু বললাম। তো এখানে আমাদের পাতা চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর পাতা দেওয়ার পরে এবারে এখানে গ্লাসও দিয়ে দেয় আমাদেরকে। তো এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, তো এই যে দেখছো গ্লাসও চলে এসছে। তো তারপর আর এত জোরে খিদে পেয়েছিল, কিচ্ছু বলার নেই। তো যা হোক যত তাড়াতাড়ি দিলেই ভালো, ভাবছিলাম কখন খাবার আসবে, আমারও খিদে পেয়ে গেছিলো। যা হোক এই যে আমার বড় যা বসেছিল আমার ওই সাইডে। তো তারপর এখানে ভাত ডাল আর একটা মিক্স সবজি চলে এসেছিলো, আর ওই যে ওরা খাওয়া চালু করে দিয়েছে, আর আমি হলে ওদেরকে ভিডিও করে দিচ্ছি। তারপরে এই যে তারপর শাক ভাজা চলে এসেছিলো, এটা তো পনকা শাক ছিল মনে হয়, হ্যাঁ পনকা শাক ভাজা। আর এখানে মাছ, আর আরেকটা কী ছিল, হ্যাঁ পটল চিংড়ি ছিল না পটল ছিল, বুঝতে পারছি না, ভুলে গেছি। যা হোক তারপর তবে চাটনি পাঁপড় দিয়েছিল। তো খাবারটা খেয়ে আমরা এখানে চলে এসেছিলাম পেছনের দিকে কাকিমাদের, এদিকে সামনে পুকুরও ছিল, গাছ ছিল। তো ভাবলাম এখানে শুয়ে পড়ি, খুব সুন্দর হাওয়াটা দিচ্ছিল। তো এই যে দুদিকে আমি মধ্যেখানে শুয়েছিলাম। তো যা হোক বাকি কথা নেক্সট ব্লগে। তো